তো কি খবর তোমাদের? তোমরা যদি ওমর অন ফায়ারের ফ্যান হও আর বাংলাদেশের নাগরিক হও, বাংলাদেশে থাকো, তাহলে এই ভিডিওটা তোমাদেরই জন্য, কারণ বাংলাদেশের দুর্নীতি ফুটিয়ে উঠাইছে ওমর অন ফায়ার তার ভিডিওতে। চলো স্টার্ট করি। আরে ডিসক্লেইমার দেয়া আছে। আচ্ছা, ওমর অন ফায়ার ডাইন সাইড এটা রহিম রে ডাকতেছে। এ বাসার ময়লাগুলো ফালাইতে গেছিলাম ভাই। আচ্ছা। আপনি কোনে গেছিলেন? আমি ওই ক্ষেত্রে ময়লাই ফালাইতে গেছিলাম। কেমনে? আমার পার্সোনালটা। আরে বাস, হ্যাঁ ভাই খেতে খুঁতে আগে টয়লেট নাই। আরে টয়লেটে আটকে গেলে লাইট জ্বালাইতো। হ্যাঁ। লাইট জ্বালাইলে আবার বিদ্যুৎ নষ্ট। তাও তো হয়। বিদ্যুৎ তৈরি করতে আবার জ্বালানি ব্যবহার হয়। হ্যাঁ। সরকার কইছে জ্বালানি রক্ষা করতে। হ্যাঁ। এর লেগে জ্বালানির অপচয় যাতে না হয়। আচ্ছা। তাই আমি খেতে খুঁতে আগি। ভাই কি লজিক ভাই? আর জানোই তো আচ্ছা। চাল নাই। না। কিন্তু সংসদে চালের অভাব নাই। হ্যাঁ, এই কথাটা সত্য। সংসদে বলতেছে যে অনেক তেল আছে কিন্তু কোনো তেলও নাই। 2018 সালে চুল কালার করে টিকটক করলেই ভালো আসলো। আচ্ছা, কে? তখন তুই একটা টর্চাবুর খাইতাম। আচ্ছা। কিন্তু এখন থাকতাম দুবাই। দুবাই। একটা গাই আচ্ছা। হইলো কোনো সমস্যা নাই। ও। ওইটাম একটা টিকনি পরাইতাম বিকনি। ও। উফ। আরে দূর দিছে বইরা, একদম দিছে অপু বাইরে বইরা। তেলের অভাবে আমরা সামান্য গাড়ি চালাইতে পারি না। হ্যাঁ। দুবাই ওরা এই গাড়িও চালায়, এই গাড়িও চালায়। ঠিকই আছে, গলায় পয়েন্ট আছে। টিকটকাররা এখন খুব হ্যাপিতে আছে। দেশে খাস তেলের সংকট পড়ে নাই। হ্যাঁ। হয়তো গাড়ির ইঞ্জিনের লগে লগে আমার ইঞ্জিনও ডাউন করে দিচ্ছে। ও যাই হোক, পাম্পে যায় সিরিয়াল দেইটা। কে? একটুখানি গাড়িতে তেল আসে, হ্যাঁ। ওইটা পাম্পে যাইতে যাইতে শেষ। আচ্ছা। পাম্প থেকে আবার যে একটুখানি তেল দেয়, হ্যাঁ। ওইটা বাসায় আইতে আইতে শেষ। মুহের তেল দিয়ে তো আর দেশ চলে না। এটা তেল সত্য। দিয়ে যদি দেশ চলতো, তাইলে বাংলাদেশ বিশ্বে তেল সাপ্লাই দিয়ে কুল পাইতো না। এখন যে আমাকে সরকার কি করে, এমনি করে তেল ছাড়া যদি দেশ আর 6 মাস চলে, তাইলে শেষ। প্রতি ঘরে ঘরে লাগে যাইব যুদ্ধ, হইয়া যাইব শেষ। একদম। আমাকে সোনার বাংলাদেশ। আমাকে সোনার বাংলাদেশ। কথাটা সেই, আমি এটা মাঝে মধ্যে আমার ভিডিওতে বলি। নৌকার সামনে কি করে 6 মাস পর? 6 মাস। 6 মাস হয়ে গেছে। মাসে পুরো বিশ্বসহ বাংলাদেশেরও সব কলকারখানা আর আচ্ছা। যানবাহন বন্ধ হয়ে গেছে। আচ্ছা। বাংলাদেশ আজকে প্রায় ধ্বংসের পথে। আচ্ছা। দেশের মানুষ সরকারের প্রতি প্রচুর ক্ষিপ্ত। এই টাইম সাইড এটা কে? যার কারণে ওমর অন ফায়ারের মানুষ আছে কে? হওয়া সত্ত্বেও জনগণের ভয়ে এই জঙ্গলে লুকিয়ে আমাকে মিটিং করতে হইতেছে। ও এর একটা দ্রুত সমাধান করা দরকার। এটা কি মানা যায়? আমরা হলাম এদেশের সর্বোচ্চ বুদ্ধিজীবী এবং নেতা। ওরে আমার বাবার ভাই রে। জনগণের ভয়তে জঙ্গলে পলে আছে। আই হাই। সাদেক হয়তো থাকতে পারি দুবাই, কিন্তু আমিও জানি আচ্ছা। যত বেশি মাছ তার তত বেশি পানি। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে বুদ্ধিজীবী ঘুমাতে বুদ্ধি নাই, বুদ্ধি নাই। শিক্ষাবিদ ভিতরে শিক্ষা নাই, নাই নেতাকে মধ্যে নেতৃত্ব নাই, 100%। তেলের পাম্পে তেল নাই। আসলেই কিন্তু বিসিবি আর ক্রিকেট বোর্ডে তেলের অভাব নাই। অভাব নাই, যেটা বলে ভাই সংসদে তো বৈশা বলে যে বুঝাইতেন। দুবাই না। আরে এই সব বাদ দিয়া এই সমস্যার একটা সমাধান বের করেন। হ্যাঁ, আরে শেখ সাহেব তো দুবাই থেকে বাংলাদেশে এই ভিডিওটা আসলে বোঝার মতো আছে। হ্যাঁ, জাস্ট তোমরা বিনোদন হিসেবে না নিয়ে একটু বোঝার চেষ্টা করো। অনেক কিছু কিন্তু ওমর অন ফায়ার তার এই ভিডিওতে ফুটে উঠাইছে বাংলাদেশের পরিস্থিতিটা এখন বর্তমানে। সাদেক তাল আচ্ছা তাই ছিল কিছু তেল। আচ্ছা। আমি ওরে বিশ্বাস করছি, হ্যাঁ। বুঝি নাই ওর ভিতরে এত ভেজাল। আচ্ছা আমি ওরে দেই তেল, ও আমার থেকে নেয় তেল। আচ্ছা। তেল নিয়ে ও চলে আসে বাংলাদেশে, হ্যাঁ। আমার লগে সব যোগাযোগ করে দেয় বন্ধ। আচ্ছা। শালা এত খারাপ মাল। আচ্ছা। ও আমারে দেখায় দেয় বাল। ওই তেল এখনো বাংলাদেশে আছে। আচ্ছা। আমরা যদি করতে পারি উদ্ধার, তাহলে হয়ে যাবো লালে লাল। ও তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ। চলেন গিয়ে তেল বের করি। হ্যাঁ সাদেক তাল, তা দিস ইজ দ্য প্রবলেম। কি প্রবলেম? কই আছে আনা মাফি মালু, বিগ প্রবলেম। শেখ সাহেব এখন কি হইব? কিন্তু তেল আছে, প্রচুর তেল আছে। কোনে আছে? এত তেল আছে যে এই তেল দিয়া হোল বিশ্ব কন্ট্রোল করা যাইব। ও বল ভাই হোল বিশ্ব, অল মানে অল বিশ্বরে অল বিশ্ব কইতাছে। এই কেসটা আমাদের ইন্টেলিজেন্ট এজেন্ট সিরাজের হাতে হ্যান্ডওভার করা হোক। সিরাজের রাতে কিন্তু ওর কাছে হ্যান্ড ওভার করুম কেমনে? কে? ওর তো হ্যান্ডই নাই। ভাই দিছে শালার কি একটা বিপদে বললাম। হাতই নাই, যার কাছে হ্যান্ড ওভার করতে দেবো। ওর হাতই নাই। আর হাতে নাই, আর হাতে এমনিতে এই কেস আমার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। তাইলে? এই কেস শুধুমাত্র একজনই হ্যান্ডেল করতে পারবে। কেডা? দুনিয়া যতবারই বিপদে পড়ছে ও। ততবার তারই আমাকে দরকার পড়ছে। কেডা রে? সে হচ্ছে বড় লোকের বন্ধু, ওরে বাবা। গরিবের শত্রু, এই মারছে। চুরবাট পার গো ভাই, আহ? আমার উস্তাদ। তোর ওস্তাদ? ওরে কে আরে এডা এডা এটা তো আমাদের পাবেল ভাইয়ের শো। হ্যাঁ, পাবেল ভাইয়েরই তো মনে হচ্ছে। পাবেল ভাইয়ের, আমি তো এটাই মনে হয় পিএস ফ্যাশন থেকেই নিছে। আমি শিওর 100% পাবেল ভাই দিছে, কারণ জুতা তো ওইরকমই লাগতেছে। নাকি বাইরে থেকে নিছে আই ডোন্ট নো, বাট পাবেল ভাইয়ের কাছে এটা ছিল, আমি দেখছিলাম। তোমরা পিএস ফ্যাশনে যারা আসছো তোমরা জানো, আমি প্রমোশন করতেছি না, জাস্ট আমি বললাম।
মাঝে মধ্যে দেখি ওমর ভাই পিএস ফ্যাশন থেকে নিয়ে থাকে হোয়াটস আর নেম? এজেন্ট এজেন্ট কানা কাশে ডানা ওয়ারে বাস কি মারছে ওমর ভাই আই রে এন্ট্রিটা জাস্ট ওয়াও ওয়াও মানে মানে এক্সাইটেড ছিলাম আমি তো সাথে সাথে মনে করো একদম স্যাডে চলে গেছে কেমনে ওই কি তো আমাকে দরকার। আচ্ছা আপাতত আমরা কেসটা তোমার হাতে হ্যান্ড ওভার করতেছি। কিন্তু তোর তো হাত নাই পরে হ্যান্ড ওভার করবো কেমনি? হ্যাঁ আর তাতে নাই আপাতত কেসটা তোমার লেগ ওভার করতেছি। লেগ ওভার দিতেছে আর একবার যদি এই কেস সমাধান সেই। কইরা তেলের সন্ধানটা পেয়ে যায়, হ্যাঁ তাইলে পুরো বিশ্ব আমরাই চালাম। ও মিলাও হাত। তার একটা হাত কো ও শিট আর তাতে নাই আরে বাস হয়ে গেছে গা এটাই ওর হাত আরে এন্ট্রিটা জাস্ট ওয়াও ছিল ভাই আর কতদিন নিজের কষ্ট দিবে হুম এবার অন্তত আর ভুলে যান। হ্যাঁ পরে ভুলাটা এত সহজ না রে। আমি তো চাইলে ওর লেগে আমার হাতও কাটতে পারতাছি না। তো কে কেন ভাই? যদি রক্ত বাইর হয়, এই বেটা হাত কাটলে তো রক্ত বেরোবে ভাবছিলাম আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিব, ওইটাও পারলাম না। কে কেন ভাই ভাই? যদি মইরা যায়, এই বেটা কি রে ভাই মরবো আপনার তো মানুষ মরা লাগি করে ভাই হ্যাঁ আপনার এই অবস্থা কে? আমার তো সেম খালি- প্রশ্ন একজনের সাথে ফেসবুকে আমার 5 বছরের প্রেম আছিল। আরে বাবা ওর নাম প্রিন্সেস রিয়া ছিল। ওরে ভাই মাইয়া মানুষের ধোকায় এই মনে হয় মেয়ে ভাইয়া মানুষের হইলো মনে তো মাইনা নিতাম গালিব। হ্যাঁ পরে জানতে পারি ওইটা জানি কোন পিসি হালার করে হালার টাকা দিয়া ছিল। আয়, পুরাই ধোঁকা। দিলেও দিতে পারি নাই, কারণ দেশে তেলের সংকট। সত্য কথা ভাই এই তেলের বিষয়ে আপনার কাছে আইছি। হ্যাঁ। আমার হাতে একটা মিশন আছে। তাই বেটা তোর তাঁতি না আছে? মানে আমার কাছে একটা মিশন আছে। আচ্ছা এবার ঠিক আছে আমি অবসরে চলে গেছি। আচ্ছা জীবনের শেষ সময়টা আমি আমার নিজের সাথেই কাটাইতে চাই। আরে ভাই রে আপনার এত পরিবর্তন। তুমি কি বুঝবা আফসোস। গালিব, এই দুনিয়াতে সবকিছুরই পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয়। হ্যাঁ মানুষ ধীরে ধীরেই বদলাতে শেখে। হুম একবার মানুষের দিকেই তাকাও। হ্যাঁ আগে যারা মিয়া খলিফারটা দেখতো, এখন তারা কমাটোজিটটা দেখে। কোনে যায় ভাই এনে কে লেগে যাইতে ওমর ভাইয়া ওই জায়গায় যেতে মুখে আপনি ছাড়া এই মিশন কেউ কমপ্লিট করতে পারবো না। এই তেলের কারণে পুরো দুনিয়া মহা বিপদে আছে। হ্যাঁ, এটা তাই এই সত্য। দুনিয়ার কথা চিন্তা করে হইলো হুম, এই হুম। মিশনটা আপনি শেষবারের মতো হাতে নেন। হ্যাঁ এটা উচিত ভাই আমার বাংলা খাইতেছে নাকি ইংলিশ খাইতেছে আরে একটার পাও এই একটার মিশনটা পাও ভাঙ্গা সব মিশনের একটার মতো কান্না এতটাও সহজ আর একটা না। রাত নাই গাড়ি চলে না কারণ দেশে তেল নেই। হ্যাঁ মোবাইল আর ইন্টারনেট সেবাটাও একদম বন্ধ, কারেন্ট নাই। নাই। হ্যাঁ কারেন্ট তৈরি করতেও তেল লাগে। হ্যাঁ এত তেল বাস থাকতেও যে এই দেশে তেলের সংকট পড়বো, এটা কখনো ভাবিনি। হ্যাঁ তেল কই আছে আর কার কাছে আছে এটাও আমাকে জানা নাই। হ্যাঁ। তার মধ্যে এইবার আমার মিশনের সঙ্গী হিসেবে আছে একটা নুলা লুলা, একটা একটা লেখা কেন ভাই? আপনি দেখা না কারণ এটাও তো আমরা কই নাই। আয় হায় দিতে বই না গালিব। এই চোখ হারানোর কাহিনী অনেক ভয়ঙ্কর ছিল। কেমন বিষয় সবার মতো আমার জীবনে দ্বিতীয় একটা প্রেম আসছিল, আয় হায় ওয়া ওয়া কিন্তু ভদ্র মহিলার এক চোখ কানা আছিল। আচ্ছা কে আমি মহৎ সাজার জন্য ভদ্র মহিলারে আমার একটা চোখ দিলাম দিয়া। দিলাম ভালো হওয়ার পর ওই মহিলা আমারে কইল, আর আগে হয়েছিল 2টা বিয়া। দোকায় খালে আমাদের ওমর ভাই খায় ভাই ওই মহিলারা আমার হাতে তুলে দেন, আমি একটা ব্যবস্থা করতেছি। কনে তুইলা দিব কই তুলে দিন তোর? মনে হইতাছে এখন সবার আগে আমাকে জনি সাইন্টিস্টের কাছে পাসাই যাইতে হইবে। পাসায় পাশায় যাবেন মানে? এই বেটা কি পাসা আরে পাসা মানে পাসা গবেষণা কেন্দ্র। পাসা কৌশনে কিন্তু আমেরিকাতে আছে নাসা গবেষণা কেন্দ্র, আচ্ছা আর বাংলাদেশে আছে পাসা- পাসা গবেষণা কেন্দ্র। আরে লজিক রে চল। আরে হাসাই হাসাই নে পাসা গবেষণা কেন্দ্র লেহা বেড়া এটা কি ভাই ভাই আরে দূর বেড়া ফাউল বেড়া চিন্তা ভাবনা অন্য কিছু আছে এটা কি বানাইলা সাইন্টিস্ট? আমি তো অল্প বেশি পোলা পান নিজের বাম হাত ব্যবহার করে শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলাইছে। আমি তো এটাই ভাবতেছিলাম যে তোর অনেক বড় ক্ষতি করে লাগতেছে সাইন্টিস্ট, তাইলে এটা আমার একটা দেন। এই বেড়া তোর তাতি নাই তোর তো হাতই নাই। হাত নাই দিয়ে কি হয়েছে? পাও তো আছে। আল্লাহ ভালো আর হইলো না কিন্তু কামটা কি? ওই নাসার মতো এক, হ্যাঁ। বেশি ডিফারেন্স নাই। কেমনে খালি নাসা রকেটে করে চাঁদে লোক পাঠায়, হ্যাঁ আর পাসা ট্রাকে বেরে না তখন মিছিলে লোক পাঠায়। এজেন্ট তুমি হঠাৎ আমার কাছে কি মনে কইরা? কথাই বলেন সাইন্টিস্ট, তুমি অনেক বড় বিপদে আছে। তুমি তো জানো এই দুনিয়াতে তেল নাই। হ্যাঁ
তেলের অভাবে বিদ্যুৎ নাই, হুম। ইন্টারনেট নাই, হ্যাঁ। যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, হ্যাঁ। যাতায়াতের কিছু নাই। হ্যাঁ। তাই আমার এমন কিছু দরকার যেটা তেল আর বিদ্যুৎ ছাড়াও চলবে। কি? আমি একটা মোবাইল বানাইছি যেটা চার্জ দেওয়ার প্রয়োজন হয় না, এমনকি এটা চালাইতে ইন্টারনেটও লাগে না। ও এই জিনিসটাই তো আমি খুঁজতাছি। দাও, তাড়াতাড়ি দাও। মোবাইলটা আমার দাও। কিন্তু একটা সমস্যা আছে, কি? মোবাইলটা তো অন হয় না। এই বেটা ফাউল বেটা, চার্জ না দিলে কিন্তু চিন্তা করো না, আমি একটা গাড়িও বানাইছি যেটা দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায়। জায়গাটা কামের কাম করছে না, এটা বলো তাহলে মনে হয় গ্যাসে চলে। সায়েন্টিস্টের কাছে নিয়ে আইছি। এটা আমি গাড়ি নিয়ে ভাবলাম যেতে পারবো এখন। সায়েন্টিস্ট কিছু একটা তৈরি করছে। হুম। এই জিনিসটাই আমাকে দরকার। হ্যাঁ। দাও, সায়েন্টিস্ট গাড়ির চাবিটা দাও। কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে, আবার কি? গাড়ি তো স্টার্ট হয় না। এই তোর গাড়ি বানাইতে কইছে কেন? ফাউল বেটা, যে গাড়ি স্টার্ট হয় না। আরে তুমি হালকা কইরা তেল দিয়ে খেলাও দিতে পারতাছি না? দেশে তেলের তেলের সংকট সংকট। না, কথায় পয়েন্ট আছে। স্যার আপনারা কেউ আমার আটকেন না, ওরে আমি একটা চর দিমু। কি দিয়ে সর দিবি? শালা দে চর। দে চল চর দে 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 সায়েন্টিস্ট বাংলাদেশের কোন এক জায়গায় অফুরন্ত তেল লুকানো আছে। কিন্তু এটা কই আছে কেউ জানে না। কোনো ভাবেই ওই তেলটা সবার আগে আমাকে খুঁজে বাই করতে হবে। আচ্ছা এই জন্য তো লক্ষ্য করলাম আমেরিকার একটা স্যাটেলাইট 1 বছর ধরে আমাদের দেশের উপর নজর রাখতেছে। আচ্ছা, আচ্ছা। তেলের সন্ধানটা পেয়ে গেছে। হ্যাঁ। ওই স্যাটেলাইটটা যদি আমরা হ্যাক করতে পারি তাহলে কোনো না কোনো ইনফরমেশন আমরা পাবো। আর আবার হ্যাকার পাবো কোনে? হ্যাকটা করবো কি? আমার কাছে একজন হ্যাকার আছে, আবার কেডা? হ্যাকার লাভলু। হ্যাকার লাভলু বানরের মুখে। আরে আমি লাভলু হাফ টাইম কেডা? ফুল টাইম বেকার। পাগল হয় নাকি? আরে খাইছে। বিদ্যুতের অভাবে তো দুনিয়ার সব ডিভাইসই বন্ধ। আর ল্যাপটপ চলতে কেমনে? কোথায় পয়েন্ট আছে? ল্যাপটপ আমি আবিষ্কার করছি, বিদ্যুৎ লাগে না। আমি আবিষ্কার শুধু করছি। বিদ্যুতে চলে। হ্যাঁ? যৌন বিদ্যুৎ মানে? দৌড় পেয়েছে। শুনো, সূর্যের আলোতে যেগুলো চলে আচ্ছা। এগুলো বলে সৌর বিদ্যুৎ। এটা চাঁদের আলোতে চলে। ওরে লজিক রে। পাবেল ভাই অনেক হ্যাকার, হ্যাঁ? নানি রে খালি গো। পাবেল বাড়ি থেকে সাবধানে থাকতে হবো। তা তোমার কি পূর্বের কোনো হ্যাক করার অভিজ্ঞতা আছে? অবশ্যই আমি ভাই পাবেল ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবো। হ্যাঁ, আমার যারা অডিয়েন্স আছে আর তাদের এক্স গার্লফ্রেন্ডের যতগুলো আইডি আছে ভাই হ্যাক করে দিন। আপনার যেহেতু হ্যাকের একটা পূর্বের অভিজ্ঞতা আছে, তো আপনি আশা করি ভালো একজন হ্যাকার হবেন। দেখি আপনি কেমন হ্যাকার। টিকা জুতার পাশে হ্যাক চালাইছে কে? হ্যাকার লাভ। হ্যাকার লাভলু। মিলিটারি পেজে হ্যাক চালাইছে কে? আচ্ছা, হ্যাকার লাভলু। আচ্ছা। ইরানের তরমুজ প্রণালী আচ্ছা। হ্যাক করে বন্ধ করতে কে? এই হ্যাকার লাভলু। তরমুজ প্রণালী গুলো নাকি রে? হ্যাঁ? এত যে হ্যাক করছেন কোনো ধরা টরা পারেন নাই? না আমার মনে জীবনে ভালো। আমি যতবার হ্যাক করছি আচ্ছা, আচ্ছা। ততবারই ধরা পড়ছি। কি হলো এটা? তা ধরা খাওয়ার পর উনারা আপনার কোনো শাস্তি দেন? মারে মারে এটা নেই? শাস্তি দেয় না মানে একবার তো আমার পাই কাটে গেছে। তাও তো আছে। আপনার দুই পাই তো ঠিক আছে। হ্যাঁ? আরে বেটা 3 নাম্বার পা মাঝখানেরটা। ও শিট। শেষ ভাই, গুপ্ত না রেলাইছে। দুঃখ তো আমার থেকেও বেশি, আমার হাত নাই তাই আমি মারতে পারি না। আপনার তো হাত থাকতেও মারতে পারে না। সাজ্জাদ ভাই, ভালো হন ভাই। ওরে তা হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। তাই এখন আপনি কোন বাংলাদেশের উপর থেকে আমেরিকার স্যাটেলাইটটা হ্যাক করতে পারবেন নাকি? হ্যাঁ। আরে কয়টি 100% পারবো না। আরে বাস। তারপরে বাকি যে 1% আছে ওইটা আমি চেষ্টা করে দেখতাছি। হ্যাঁ বেটা, 100% থাকলে 1% কোন দিকে 100% আহে? না পারার পরেও বাকি 1% থাকে কেমনে? হ্যাঁ। তুই কি সায়েন্স নিয়ে পড়ছস? না। তাহলে বুঝবি না। ও শালার অবস্থা। এজেন্ট তুমি আবার বেগি ব্যান করা শুরু করলা কবে থেকে? না, কথায় তো পয়েন্ট আছে। সায়েন্টিস্ট সবাই কিনছে, তাই সবার লোকে তাল মিলানোর লেগে এই দেখিছিলাম। আয় কিন্তু দেখতে তো দেখা যায় একবারে মেঘো প্লাজোর মতো। প্লাজোর মতোই তো। সায়েন্টিস্ট এরকম। তোমার একটা কথা কই, কাউরে কইও না। হ্যাঁ। এটা মূলত একটা বাবের প্লাজ হইয়াছিল। আই। আমি পুরা বেগি প্যান্ট করে চালাই দিতেছি। ব্যাগি প্যান্ট যারা আর পরো, এটার কিন্তু একটা অমর ভাই একদম সুবিধা খাই আছে। দিছে। একটা কিনলে দুইজনেই মিলেমিশে ব্যবহার করা যায়। মেয়েরা পড়লে প্লাজ, ছেলেরা বললে ব্যাগি প্যান্ট। হাই হাই কালি দিছে বইরা। ওইটাও কি দিন আসছিল। ওই দিন আমি ছাদে আসছিলাম আর ছাদে প্রচুর বাতাস আসছিল। আচ্ছা। আমি দেখলাম দড়ির ভিতর একটা বেগি প্যান্ট লারা আছে। হ্যাঁ। কিন্তু বাসায় আনার পর জানতে পারলাম কি ছিল? ওইটা পাশের বাড়ির ভাবির প্লাজো আছিল। ওয়া ওয়া সেই সেই। ওই কাম হয়ে গেছে। কি হয়েছে? আমেরিকা স্যাটেলাইট তো হ্যাক হয়ে গেছে। আয় হায়। বিগত 1 বছর যাবত আমেরিকা বাংলাদেশের এই বাইটের উপরে নজর রাখতেছে। ও হো। পারি তো এইটাই। হ্যাঁ। কিন্তু আমেরিকা এই বাড়ির উপর নজর রাখতেছিল কেন? এটা তো কোথায় পয়েন্ট? একদম ভূতের বাড়ির মতো। কোথায় আমি পয়েন্ট আছে? আমস্টারডাম থেকে কিছু ইনফরমেশন পাইলাম। আচ্ছা। এই বাড়িতে যারাই যায় তারা আর কখনো ফিরে হয় নাই। আরে বাস। তাই কি হইছে? আমরা কি ভয় পাই নাকি? আমরা হচ্ছে এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট, সবার আগে আমরা সারে যাইবো। টম ক্রুজ। কে? বাট, আমার আগে আমি যাবো কে? আমাকে লিডার কেরা, আমি হ্যাঁ। এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট কেরা,
আমি হ্যাঁ আমাকে ভিতরে সব থেকে সাহসী কেরা, আমি হ্যাঁ তাইলে যাইবো কেরা, আমি তাইলে যাম। কট কে গেছে পুরাই কট। আজকে যদি আমার কিছু হয় তাহলে তোরা সবাই ইতিহাসের পাতায় লেখা দিবি যে এর পিছনে এই সিরাজের হাত দিবি। আপ ওর তো আতি নাই, সিরাজের তো হাতি নাই। কি লজিক ভাই। বাড়িটা দেখতে যেমন ভয়ঙ্কর, আবার ভিতরের থেকে শাহবাগীর গায়ের মতো কুত্তা মরা গন্ধ। দিছে স্বাভাবিক কি আবার কে কইরা। জানে ভিতরে কি আছে। মন্ত্র বইটা ঢুকে কিছু হইব না। আমার বন্দুকটা ছোট আর কালা, ভিতরে খারাপ কিছু থাকলে আমার নানি রে খালা। কি ডায়লগ ভাই করে ভাই। অক্টেন ওরে বাবা, সোনা রে সোনা। বিলাই এলো কোন দিকে? এই দিছে তোর, দিছে তোর। সিরাজ হ্যাঁ আরে ধর। ধরবো কেমনে? ওর তাতি নাই রে। বেটা দেখ 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 দে ধাক্কা দে ভালো যা বেটা, হাতে তো নাই। আরে তোর কাছ থেকে সুইটা বানাইলো কেমনে? তুই হাত দিয়ে টাইট করে ধরতে পারলি না? আই রে রে। স্যার ধরবো কেমনে? আমার লেওটা দিয়া। যদি ও খালি পালায় যায় তাহলে আমরা মনে করবো এর পিছে পুরাপুরি তোর হাত। হায় হায় রে। আমার রাত থাকবো কেমনে? ওর আমার তো তাতি হাতই নাই। ভাই নুনু, তুই খালি আছিস কে? পুলিশ নেড়ে দৌড়ে ওর পিছে কর। আরে বাবা দিছে ন্যাংডারে দৌড় পারবার লেগে মানুষ পাইলি না ভাই আর। ভাই ওমর ভাইয়ের ভিডিও দেখি মাঝে মধ্যে আমি নিজে স্টক করি ভাই, কি কয়? আপনি চিন্তা করেন না, পুলিশ মিলে দৌড়ে আমি ওর ধরতাছি। আপনার স্পিড। ঠিক আছে, একটা টিকটকারের 16 বছরের স্পিডও বেশি। হাই তোরে হাই। তো এখন আমি হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাম না, কারণ দেশে তেলের সংকট। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। বুঝছি, পরে দৌড়ে ধরা দেব না, ফায়ার করতে হইব। এজেন্ট, সায়েন্সে প্রমাণ আছে, এক চোখ বন্ধ করে গুলি করলে নিশানা ভালো হয়। এক চোখ বন্ধ করে গুলি করো। আরে ওর তো এক চোখই আছে রে। ওর তো এক চোখই আছে। কিন্তু এক চোখ বন্ধ করার পর তো আমি কিছু দেখতাছি না। আরে স্যার, 1 সেকেন্ড ধরে পর দেখবেন কেমনে? আপনার চোখই তো একটা। এটাই তো আমি কইলাম। সাইন্টিস্ট, ধন্যবাদ। আর হাত কেন লেগা? কিন্তু এজেন্ট, গুলি তো আমি করি নাই। আমি তো করি নাই। আর আমার ওস্তাদ কাছে তো বন্ধ কিনা। হাই হাই গুলি তাহলে করলো কেডা? গুলিটা করলো কেডা? স্যার হ্যাঁ আমি এই বেটা তোর দাঁত নাই, তুই গুলি গুলি কেমনে? আরে রে মারছে। কি গুলি করছে ভাই? কপাল বলে কোনো মেয়ের মারে নাই। প্রেগনেন্ট আগে তোকে মোরা বলতে শালা। ভাই কেমনে ধরছে ওই সবই তো ঠিক আছে সিরাজ, কিন্তু তুমি ট্রিগার কাটটা কি দিয়া? স্যার পা দিয়া। স্যার স্যার হাত নাই, তার কোনো না কোনো অংশ অনেক বেশি কাজ করে। তাই বলে ভাই আমার বেশি এইটা কাজ করে পা। এইটা তোর এইটা কেমনে? তুই দেশদ্রোহী, হ্যাঁ। দেশের শত্রু তুই। হ্যাঁ। কতল কই আছে? নয়তো তোর একদম গলা টিপা মেরে লাম। মনটাই চাইতাছে তোর গলায় একদম চাপ দিয়ে ধরি। কি দিয়া? মেরে যা পারতাছি। চাপ দিয়ে ধরবি কি দিয়া? আর একটা উল্টাপাল্টা কথা কবি না। মার ভাই তোর ওটা তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ কোন দেশে দেশে তেলার তেলের সংকট? ভাই আমি কিছু করি নাই, আমি তো সামান্য একজন সুর। আচ্ছা। আমার নাম রতন সুরা। আচ্ছা। আমার একটা টিকটক আইডি আছে, বিশ্বাস না হয় টিকটকে সার্চ দাও। কি নাম? প্রিন্স রতন সুরা 143। হ্যাঁ প্রিন্স আমি অপু দিনে ভাই। টিকটক করি, না সরি আর প্রিন্স টিকটকের মামুন। খরচ জোগানোর লাগে রাত্রে করি চুরি। হাই হাই। আমি খবর পাইছিলাম ওই ব্যক্তি 250 গ্রাম অক্টেন আছে, আচ্ছা। তার বাজার মূল্য মিলিয়ন মার্কিন ডলার। হাই রে। ভাবছিলাম এই তেল বেচে প্রথমে নিবো একটা নারী, ও। তারপর কিনবো একটা গাড়ি, আরে। এরপর বানাবো একটা বাড়ি, ও তারপর ওই বাড়িতে করুম চুরি। চাল। এই টিকটকের মাথায় বুঝি জীবন হইবে। এটাই তো কথা। ওর আইডিটা হ্যাক করলাম নাকি ভাই? ভাই তুই কও, ওই বাড়ি থেকে আর কি কি চুরি করছ? হ্যাঁ ভাই ওই বাড়িতে তো আর কিছুই আসিল না, তেল আর এই কাগজটা ছাড়া। কি কাগজ স্যার? সায়েন্টিস্ট, এটা তো একটা ম্যাপ, আর হ্যাঁ। এটা তো ওই তেলের ম্যাপ। আরে বাবা, গুপ্তধন। এই ম্যাপের তো আমি কিছুই বুঝতাছি না। হ্যাঁ তুমি দেখো তো সায়েন্টিস্ট, আমিও তো ম্যাপ বুঝি না। সাইন্টিস্ট স্যার বুঝে না। দেখি তো ম্যাপটা আমার হাতে দেন। আবার কই ওরাতে দেন। কই দিব তো?
দেখ তো তুই বুঝছ নাকি? হ্যাঁ। আমি না বুঝবো কেমন, আমি তো হ্যাকার, পার্ট টাইম হ্যাক করে ফুল টাইম বেকার। আরে বাস আরে স্যার এতগুলো মানুষ থাকতে সামান্য ম্যাপটা বুঝতেছেন না? না যা কি করে খেবেন আপনারা? না ও দেন পারবো আমারে দেন। পারবো হ্যাঁ আমি দেখতাছি। হ্যাঁ মনির ভাই পারবো। এবার করে কি করতো, নেশা করতেছে নাকি রে? এটা কি গুপ্তধনের নেশা না গুপ্তধনের নকশার নেশা করে এটা রে? হ্যাঁ চাইটাও দেখতেছে কও। স্যার হ্যাঁ পায়ে গেছে গা। কংগ্রেচুলেশন সায়েন্টিস্ট, মনে হয় সমস্যা সমাধান হয়ে গেছে। আচ্ছা। কি হইলো নাকি? হুম ম্যাপটা তো আমিও বুঝতাছি না। ধরো রে ভাই। হ্যাঁ বেড়া ফাউল বেড়া এবার আর কি কেউ কিছু কবি ভাই সাবাস একদম মনের জিনিস করতেছেন ভাই। ওই যে সাজ্জাদ ভাই আর্ধেক ঘুষান সাজ্জাদ ভাই লাথি মারা বাদ দে। এজেন্ট, গুপ্তধন খুঁজে বের করার লাগি আমি একটা যন্ত্র আবিষ্কার করতেছি, যেটা দিয়ে এই তেল কোথায় আছে খুব সহজে খুঁজে বের করে দেবে। আপাতত তোমরা এই ম্যাপের বিষয়টা দেখো। আচ্ছা স্যার আমার সন্ধানে একজন লোক আছে মাপা শামসু, সে ম্যাপ অনেক ভালো দেখতে পারে। আচ্ছা আচ্ছা তাইলে ওর কাছেই তো। হ্যাঁ না মানুষ যেহেতু পারে এত বেশি পারছেন হারতেও পারতেছি না। আচ্ছা আগে থেকে হাঁটতে পারে না তাইলে তো আমার হাতের হাত। ভাই কি রে রাখবো তোর? কি ভিডিও বানাইছো ভাই সেই ভাই। তোমরা যারা এর আগে দেখছো অবশ্যই কমেন্ট করো যে তোমরা কি আবার দেখতেছো কিনা, ভিডিওটা মজা পাইতেছো কিনা। আমি যতবার দেখি ততবারই ভাই মজা পাই। একটা সমস্যা আছে, মাপা শামসু ভাই তো চোখে দেখে না। আও তাহলে নকশা দেখতেছো চোখে কেমনে? দেখে না, তাহলে ম্যাপ কেমনে দেখবো? হ্যাঁ চোখে দেখে না কিন্তু ম্যাপ ঠিকই দেখে। কেমনে ভাই তাহলে ম্যাপটা দেখেন। ভাই এদিকে তাকায় কি নাকি রে, এতবার ডাকি হ্যাঁ কিছু কয় নাকি? ভাই আরেকটা সমস্যা আছে, হ্যাঁ। হ্যাঁ কানে শুনে না। বুঝাবো কেমনে? তাইলে এখন কি করবো? ভাই ইশারা ইঙ্গিতে বুঝাই দিও। চোখে দেখে না ভাই, আরে, আরে কেমনে বুঝাবো? বুঝার লিগেও তো এর চোখ থাকা লাগবো। আচ্ছা, যদিও আমি ইশারা ইঙ্গিতের ভাষায় তেমন একটা বুঝাইতে পারি না, তারপরে চেষ্টা করতেছি। হ্যাঁ। ভাই এই ম্যাপটা আপনি ভালো কইরা দেখেন। ও বা করতেছে এই কে? ম্যাপের যে জায়গায় তেল আছে ওই জায়গায় আমার করে নিয়া গক গক। ইশারা ইঙ্গিতের মায়ের খেলা। হ্যাঁ কিছুই তো বোঝা না। আমার ইশারা ইঙ্গিত কে হয় বুঝছে, কিছু কয় না কে? ভাই হ্যাঁ তো আরেকটা সমস্যা আছে, কি? হ্যাঁ তো বুবা কথা কইতে পারে না। ওই ভাই ওরা কেউ গুলি করে মাইরালা। তাইলে তুই আমার এই জায়গায় নিয়ে আইছস কে? আর নাই তারপর সব আমি তোর হাতে থাকি। হ্যাঁ ভাই হ্যাঁ মনে হয় কিছু একটা বুঝছে, হ্যাঁ ফলো করেন। কই যায়? কোনে যায় ভাই? মুত পোনা কেউ নেন দাঁড়ায় না নাই মাছ দিতেছে পানিতে। ডুবে না গেল গারে। হ্যাঁ কি রে বাবা শুনছো ভাই উঠে না কে? হ্যাঁ। ভাই হ্যাঁ তো আরেকটা সমস্যা আছে, হ্যাঁ আবার তো কি? সাঁতার পারে না। ও শিট আর তাইলে তুই আর ধরবি না? ও তাতি নাই। ভাই ধর্ম কি আমার লেওরা দিয়া? হ্যাঁ এই ম্যাপ থেকে তেল খুঁজে বাই করা আমাকে পক্ষে সম্ভব না। আসলেই সম্ভব না। অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হইব। হ্যাঁ এজেন্ট, আমি একটা যন্ত্র আবিষ্কার করছি, যন্ত্রের নাম কি? গুপ্তধন ডিটেক্টর। ও। এটা রেঞ্জের ভিতর যদি কোনো গুপ্তধন ধরা পড়ে হ্যাঁ। তাহলে এটা গপ 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 শব্দ করে। গপ গপ আসলে আমি করতেছে। এই এটা আশেপাশে মনে হয় অনেকগুলো গুপ্তধন ধরা পড়ছে, তাই তো এটা এত বেশি গপ 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 শুরু করছে। আচ্ছা এনে কি গুপ্তধন আছে? আচ্ছা ও এই গুপ্তধন ডিটেক্টরে গুপ্তধন গুপ- ঠিকই ধরা পড়ছে, কিন্তু গুপ্তটা আর নাই। গুপ্তটা বাদ দিতে হইব। হাই হাই সায়েন্টিস্ট, এত বছর রিসার্চ করে তোমার এই হইছে? সে মানে ভাই আমার সেই হয়েছে। আরে বাপ সেই ভাই স্যার এগুলো বাদ দেন, তুমি একেবারে ধ্বংসের পথে। তেল খুঁজে বের করার কি আর কোনো উপায় নাই? হ্যাঁ উপায় একটা আছে। কি উপায় এটা? এই যে ওই হইলো সেই উপায়। এইটা কারা এটা স্যার? কি উপায় ভাই? ওর নাম হইলো এলপিজি হোসেন পেট্রোল আক্তার ডিজেল রহমান অক্টেন। এত বড় না মানে এটা কি বানাম? স্যার, এইটা কি ওর নাম নাকি তেলের পাম্প? পেট্রোল পাম্প। আরে এতে ওর তো কোনো দোষ নাই, ওর হ্যাঁ। গরমের সময় দেশে তেলের সংকট আছিল। আচ্ছা। ডেলিভারির দিন যা তোমার ঘরে গে। অ্যাম্বুলেন্সের তেল শেষ হয়ে যায়। আচ্ছা। অ্যাম্বুলেন্স তখন তেল নিতে যায় পাম্পে, বিশাল বড় সিরিয়াল থাকার কারণে ইমার্জেন্সি ওই জায়গায় ডেলিভারি করাই দিল। ও। তাই পাম্পের মানুষ মিলা দিলা আর এই নাম দিয়ে দিছে। ও শিট এই কারণে ওর একটা ক্ষমতাও আছে। কি ক্ষমতা? ওর একটুখানি তেল সুঙ্গাইলে কই দিতে পারে যে তেলের খনি কই আছে। তো কি কুকুর? কিন্তু এজেন্ট
ও কি মানুষ নাকি কুত্তার বাচ্চা 6 মাসে এত বড় হলো কেমনে সায়েন্টিস্ট এটা ওমরন ফায়ারের ভিডিও এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে আচ্ছা আচ্ছা নে অক্টেনটা শুইয়া কো যে অক্টেনের ভান্ডারটা কই আছে মুই দেখি তেল আছে কই কোনে আছে কই তোর নানির ভাই এবারে জানি তো না নানির নামে কোনো উল্টা পাল্টা কথা বলবো না হ্যাঁ। নানি মানে আবেগ হ্যাঁ। নানি মানে ভালোবাসার আরেক নাম হ্যাঁ তাহলে থাকবে তোকে নানি নিয়ে তেল আর খুঁজে বের করতে হবে। না কই যাস ভাই আরে এলপি ওশন পেট্রোল একটা ডিজেল রহমান অক্টেন ভাই তেলটা খুঁজে বাই করে দে এই উপকারটা আমাকে করে ওকে ফলো মি। ওরে রে সব তেল ওই জায়গায় আছে। পরে তো নিয়ে যা রে এই দাঁড়াও, আমার ল্যাপটপে রেডিয়েশন শো করতেছে, শিওর এই জায়গায় ল্যান্ডমাইন আছে। আরে বাবা আবার ল্যান্ডম্যানের উপরে বাড়া দিছে এইটা তুই এত তাড়াতাড়ি কই দিকে হ কইরা যাওয়ার পরে কইতি কট কট লাইফ কট ওই বেটা আমি কি বোম ডিটেক্টর নাকি? আমি তো হ্যাকার, হাফ টাইম হ্যাক করি, ফুল টাইম হ্যাকার। পাবেল ভাই চিন্তা করিস না, আমি এখনই হ্যাক করে ল্যান্ডমাইন গুলো বন্ধ করে দিতেছি। আচ্ছা কামায় গেছে, ফান্ডিং পাওরা ল্যান্ডমাইন হ্যাক করে বন্ধ করে দিছি। আরে বাহ সাবাস ভালো হ্যাকার গুড পোলাই মানে ভালোভাবে পড়াশোনা করে তারপরে হ্যাকারটা হইছে এটা আসলে ভালো ল্যান্ডমাইন করছে হ্যাক করতে তো জীবনে প্রথমবার দেখলাম হ্যাঁ, আরে তুই কই ওই ছিলি? ভালো কথা টিকটক তাইকা মুষ্টি মারছে আমগরে মনে হয় আর কেউ বাঁচাইতে পারলো না কালি মইরেই যেহেতু তোমাকে শেষ একটা কথা কইতে চাই প্রিন্সেস রিয়া নামের আইডিটা হয়তো ফেক আইডি ছিল কিন্তু ওইটাই আমার প্রথম আর শেষ ভালোবাসা ছিল আহারে স্যার ওর আগে আমি একটা সত্য কথা কইবার চাই কি আর ওইটা করছো মূলত কি? আমারই আইডি ছিল। আল্লাহ কাম করছে কি এটা স্যারের সাথে বাট পারি ভাইসা থাকার এখন আর কোনো ইচ্ছা নাই মরে যা খোদা হাফেজ কিরে ফাটলো না কে কিরে ল্যান্ডমাইন ফাটলো না কে স্যার মনে হইতাছে পানি পড়ার কারণে ল্যান্ডমাইন নষ্ট হয়ে গেছে। পানি এলো কেন ওটা? পানি এলো কোন হ্যাঁ থেকে? বৃষ্টি তো পড়ে নাই ভূতের গন্ধ। বুঝা গেছে বাকিটা ও বুঝছি ডরে কইতে দিছ স্যারে। অবশেষে তেলের সন্ধান পাইলো তাইলে এই পুরা জায়গাটাই তো তেলে ভরা হাই হাই অস্থির তেল পাইছে রে স্যার আপনার একটু সরেন, আমি একটু তেলে বিটে হাত দেই। ওই তুই কি দিবি কি দিবি তুই তেলের ভিতরে ওই তাঁতি নাই তেল যেহেতু সবার আগে আমরা খুঁজে পাইছি তাই আমরা ছাড়া কেউ যেন তেলটা দখল না করতে পারে এখন এই ব্যবস্থা করতে হ্যাঁ চল এখন আমরা এই পুরা জায়গাটা ফিরা বোম ফিট করে রাখি আচ্ছা বাহ কি বুদ্ধি বোম সেট করা শেষ হ্যাঁ। এইটাই হলো বোমের রিমোট এবার remote? রিমোটটা সাবধানে রাখতে হইব আচ্ছা মুনের বলো রিমোটে চাপ লাগা দেব না হ্যাঁ তেলি স্যার আমার দেন। না তোরে দিয়ে কোনো বিশ্বাস নেই রিমোটটা ওর কাছে রাখ ওর তাতে ওর নাই হাতও নাই টিভি দিতে চাপ পারবো লাগার না কোনো সুযোগ নাই হ্যাঁ কংগ্রেচুলেশন শান্তি শালার আমার ওর জায়গাটা তেল দিলে ভালো হইতো ভাই গাড়িগুলো বন্ধ আছে আবার আগের মতো হয়ে যাবো গা আচ্ছা কিসের শব্দ শব্দ কি রইতাছে হ্যাঁ আবে কাটলো কেমনে রে ওর তাত নাই টিভি তো দিল না আমরা তো দেখলাম কি রে তোর তো হাত নাই তাইলে রিমোটে চাপ লাগলো কি দিয়া হ্যাঁ স্যার আমার হাত না থাকলে তো কি হয়েছে, হ্যাঁ। আমার পকেটের কাছে তো আছে একটা পা কানেরটা। ভাই কি করছে ওইটা আর ওর হাত নেই কিন্তু সব জমালায় ওর হাতই থাকে। হ্যাঁ আমি তো চাইলে ওরা হালকা করে তেল দিয়ে খেলাও দিতে পারতাছি না কেন কারণ দেশে দেশে তেলের তেলের সংকট ধরো রে সিরাজ! তো এই ছিল ভিডিও আমার কাছে তো দুর্দান্ত লাগছে তো তোমরা কে কে লাস্ট পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ